সূরা জুমআ আয়াত 10 এবং এই টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই প্রতিটি জেলায় জেলায় যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছে, খেটে খাওয়ার জন্য উৎসাহিত করেছে। আমরা বসে বসে খেতে চাই না। রাজি আছো? কার পায়ে দাঁড়াবা? তো এতদিন কার পায়ে দাঁড়াইছো? নিজের পায়ে দাঁড়ানো মানে স্বাবলম্বী হওয়া। তো আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। কার পায়ে? আমরা স্বাবলম্বী হতে চাই। কি হতে চাই? কাজ করার অনেক সুযোগ আছে। জাস্ট ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস, প্রাইসলেস আইডিয়াস, ইউ হ্যাভ টু জেনারেট দিস। আপনাকে নতুন নতুন আইডিয়া দিতে হবে। নতুন নতুন আইডিয়া দিলেই আপনি মার্কেটে হিট করে ফেলবেন। আজকে সব গোমর ফাঁস করে দিয়ে গেলাম। কোটিপতি আর মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হালাল পন্থায় যারা হতে চাও, ইউর জব ইজ জাস্ট প্রডিউস নিউ আইডিয়া। নতুন নতুন কি লাগবে? আইডিয়া লাগবে। আইডিয়ার অনেক দাম। এই যে কিছুদিন আগে উবার নামে একটা কোম্পানির নাম শুনেছো তোমরা? কি নাম? গাজীপুরে চলে, শুধু শহরে না, ঢাকায়। আমি ওদের ব্যাপারে একটা রিপোর্ট পড়ে অবাক হয়েছে। এই উবারের কোনো পুঁজিপাতি কিছু নাই, ওদের কিছু অফিস আর স্টাফ। মানুষের গাড়ি দিয়ে ওরা ব্যবসা করে। মানে কইয়ের তেল দিয়ে কি ভাজে? কই ভাজে। এটাও বোঝেন আপনারা? কইয়ের তেল দিয়ে কই ভাজা। ওরা জাস্ট দে লঞ্চ এ কোম্পানি এন্ড দে সেট আপ সাম স্টাফ। কোম্পানি আছে, স্টাফ আছে, আর একটা মোবাইল অ্যাপস আছে। এই মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে ওয়্যার ইউ ইন্টেন্ড টু গো, কোথায় যেতে চান লিখবেন, কোন জায়গা থেকে যেতে চান লিখবেন, গাড়ি এসে হাজির। আপনি টাকা পে করে দিবেন, ওই টাকার একটা পার্সেন্টেজ ওই কোম্পানির মধ্যে চলে যাবে। হোয়াট অ্যান আইডিয়া! সারা বিশ্বে এখন শুরু হয়েছে। আমেরিকার সান ফ্রান্সিসকো একটা স্টেট আছে, সেখান থেকে তারা এই উবারের কার্যক্রম শুরু করেছে। 775টা শহরে উবারের এই অপারেশন কার্যক্রম চালু হয়েছে। 63টা দেশে ওদের সেন্টার আছে। আমাদের ঢাকাতেও আছে না নেই? আমি অবাক হলাম, 2018 সালে ওদের প্রফিট, ওদের রেভিনিউ হচ্ছে 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 বিলিয়ন ডলার। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? বসে বসে অন্যের গাড়ি দিয়ে, অন্যের মাল সামান দিয়ে, অন্যকে ঘাটিয়ে কোটি কোটি টাকার ব্যবসা। তারপরে এই যে আমাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট আছে এক জায়গায়, কি নাম? কি বুক? কি বুক? সবাই জানেন? হুজুর আপনারও আছে? মাশাআল্লাহ। এই যে ফেসবুকের জন্য আমরা খেটে যাচ্ছি, দিন নাই রাত নাই, আমরা যে স্ক্রলিং করছি, লাইক দিচ্ছি, শেয়ার দিচ্ছি, উই অল আর দ্য স্টাফ অফ ফেসবুক। আমরা সবাই ফেসবুকের এমপ্লয়ি, কাজ করে যাচ্ছি। জাস্ট আইডিয়া। এই আইডিয়া দেওয়ার কারণে কোটি কোটি বিলিয়ন ডলারের ওর মালিক বানায় দিছে কে? এজন্য নতুন নতুন আইডিয়ার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের ছেলেদের ভালো আইডিয়া আছে, তার প্রমাণ ওরা বানাইছে উবার, আমরা বানাইছি পাঠাও। আমরা বানাইছি কি? পাঠাওয়ে চড়ছেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, অল আর দ্য স্মার্ট গাইস। মাশাআল্লাহ, হাত নামান। পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া। প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে, কিন্তু পাঠাও হচ্ছে মোটরসাইকেল রাইড, চিপাচাপা দিয়ে চলে যায়। আছে না নাই? তো এরপরে নতুন কি আসবে, এই দায়িত্বটা তোমার। তোমার মাথা থেকে বের করতে হবে এই এন্টারপ্রেনারশিপ। নতুন করে উদ্যোগী হতে হবে। এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও, মিলিয়নিয়ার হতে চাও, ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে, ঠিক কিনা? আত-তাজির আস-সাদুক আল-আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমানতদার, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে, শাহীদদের সাথে, সিদ্দীকিনদের সাথে, সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে, তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে? সম্মানিত সুধী, তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা কিছু করে দেখাতে চাই, আমরা স্বাবলম্বী হতে চাই। পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। there is no alternative way to struggle. স্ট্রাগল তোমাকে করতেই হবে। কেউ তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না। এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি।
মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি? ওয়াও ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি, এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয়। এখানে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে। পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে, ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ। এজন্য পরিশ্রম করতে হবে। সব নবীরা পরিশ্রমী ছিলেন, সব নবীরা কাজ করেছেন। সূরা জুমার এই 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, কাজের সময় কাজ, নামাজের সময় নামাজ। আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে, মাঝখানে, শেষে বারবার বলে আমরা মুখস্থ করে নিয়ে যাব। কাজের সময় সবাই বলেন নাই তো? সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে। কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে, পারা যাবে? নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়, সিনেমা দেখার সময় দেখা যাবে না। কাজের সময়, নামাজের সময়, এটা মনে থাকবে? মুখস্থ করা যাবে তো? আল্লাহ রাব্বুল ইজ্জা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন। কাজের সময় কাজ, নামাজের সময়। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেয়া ফজল তালাশ করো, রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহা কাসীরান, আল্লাহর জিকির বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমাদেরকে সফল বানায়া দিবে কে? সিস্টেমটা খেয়াল করেন। ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, when you are done with your salah, spread out to your workplace, তোমার কাজের জায়গায় চলে যাও। নাকি মসজিদে বসে থাকবেন? নামাজ শেষে কি করতে হবে? কাজের জায়গায় চলে যেতে হবে। এটা ইসলামের নিয়ম, এটা বিশ্বনবীর সুন্নাহ, এটা আল্লাহর দেয়া পদ্ধতি। ফাইযা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে, রিজিক আছে, এই রিজিকগুলো তালাশ করো। মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে? যাবে না। মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায়। গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন, মসজিদে ঢুকলে কি পাওয়া যায়? এজন্য মসজিদে যখন আমরা ঢুকি, কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ, ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি, আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন। কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় কে? আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয়, তখন পাওয়া যায় ফদল। যে ফদলের কথা আল্লাহ ইয়াতে বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই ফদল মানে হচ্ছে রিজিক। তাই মসজিদ থেকে যখন বেরোই, কোন পা দিয়ে বেরোই? আর কি দোয়া পড়ি? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মানে হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফদল চাই, রিজিক চাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না, রিজিক দিতে পারে কে? এই রিজিক আমি আপনার কাছে চাই। আবার আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক, সহজে হাঁটা যায়, চলা যায়, চারা বীজ রোপণ করা যায়, চাষাবাদ করা যায়। আল্লাহ বললেন, জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও, জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে? এই জমিনের সব জায়গায় রিজিক আছে। আপনি জমিনের পাহাড়ে যাবেন, পাহাড়েও রিজিক আছে। জানেন পাহাড়ে কি চাষ হয়? হ্যাঁ, জুম চাষ হয়। বাংলাদেশের পাহাড়ে
জুম চাষ হয়। আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয়। মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ভাই গেছিলেন নাকি? ৬,০০০ ফিট উপরে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমি প্রায় যাই, ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব, বাতাসটা খুবই ক্লিন, ভাল লাগে। ওই ক্যামেরুন হাইল্যান্ডে ৬,০০০ ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান, ফলের বাগান, চায়ের বাগান, স্ট্রবেরির বাগান, মধুর চাষ করে। আর এই ৬,০০০ ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট, সব সংকট তারা দূরীভূত করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো ওনারা পাহাড়ের উপর চাষ করে, আর আমরা সমতল জায়গায় চাষ করতে চাই না। চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে। কি লাগে? যুবক ভাইয়েরা, কাজে কোনো লজ্জা নেই। কাজে কি নেই? পরিশ্রমে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। আমরা কাজ করে খেতে চাই, পরিশ্রম করে খেতে চাই। রাজি আছো সবাই?